আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। শুভ সকাল। তারিখ 25/7/2025। আজ শুক্রবার। আমার ইউটিউবের সদস্য এবং ফেসবুকের সদস্য, টিকটকের সদস্যবৃন্দ, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা আজকে 12টার সময় জুমার মসজিদে আমরা যাব, গিয়ে দুরেকাত দুখুলু সন্নত পরে আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমরা আমল করব এবং সম্পূর্ণ খুতবা শোনার চেষ্টা করব। আমরা যদি জুমার নামাজে খুতবা যদি না শুনি তাহলে আমাদের জুমার নামাজ আদায় হবে না। খুতবা শোনার জন্যই জুমার নামাজ আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য আমরা সকাল সকালে গিয়া ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমল করব, সবাইকে শেয়ার করে জানিয়ে দিব। ছোট্ট একটি দোয়া আপনারা অবশ্যই ওযুর পরে, আমরা অনেকেই বলি না, কিন্তু এই দোয়ার যে কত ফজিলত অনেকে আমরা জানি, অনেকে জানি না। উপরের দিকে হাত উঠিয়ে ছোট্ট একটি দোয়া আপনারা অবশ্যই আমল করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, আপনারও সওয়াব হবে। আপনি যত বড় পাপ করেন না কেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। এবং আপনি জোহরের নামাজ পড়েছেন, তারপরেই আপনার মৃত্যু হলো, আপনি জান্নাতবাসী হবেন। এই জন্য ভাই আমরা ছোট্ট দোয়া অনেক আছে, অনেক ফজিলত, সে দোয়াগুলি আমরা অনেকের কাছে যাইলে আমরা আমল করি। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট একটি দোয়া আমরা অবশ্যই আমল করব। আর আমার আল্লাহ পাককে খুশি করার জন্য আরেকটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটি অবশ্যই কিন্তু আমরা আমল করব। দোয়াটি হলো রাব্বিক ফিরুলি জুনুবি, রাব্বিক ফিরুলি জুনুবি। আপনি 21 বার পাঠ করবেন। যখন আপনার মনের মধ্যে একটু খারাপ লাগবে তখনই আপনি আল্লাহকে খুশি করার জন্য এই দোয়াটি বলবেন, আপনার শরীরে কোনো সমস্যাই হবে না। আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের প্রতি দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। নতুবা আমাদের কিন্তু উপায় নেই, আমাদের সুপারিশ করার মতো এই পৃথিবীতে কত নবী রাসূল এসেছে, তারা কিন্তু সুপারিশ করতে যাবে না। এই জন্যে ভাই আমরা মুসলমান, আর এক মুসলমানকে দাওয়াত দেব, তাকে আপনি যতটুকুই জানেন ততটুকুই আপনি মুসলমানের মধ্যে ছড়িয়ে দিবেন। আল্লাহ পাক এত খুশি হন যে আমার এই বান্দা যতটুকুই জানুক সে অন্য মুসলমানকে শিখিয়ে দিল অথবা তাকে দাওয়াত দিল। আল্লাহ পাক আপনার প্রতি অনেক খুশি থাকবেন। আমরা সবাইকে শেয়ার করে জানিয়ে দেব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।